হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বেরিয়ে গেলেন নিজের জান্নাতি বন্ধু কসাই কিভাবে জান্নাতের বন্ধু হলো এটা তদন্ত করতে। তো হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছ থেকে দোস্তের পরিচয় লইছেন, কই থাকে জান্নাতের বন্ধু জানছেন, বাজারে জায়গা মতো যায় হাজির। দূর থেকে দেখতেছেন, দেখে তালাবোলা একটা গ্রাম্য মানুষ গোশত বিক্রি করে, কসাই সাধারণ মানুষ, মুখে তার আল্লাহর নাম, জিক্র আজকারে তার সময় কেটে যায়। সারাদিন গোশত বিক্রি করলো, পয়গম্বর তার পেছনে আছেন, দেখতেছেন। দেখে লোকটা অল্প কিছু ভালো গোশত রেখে দিয়েছে, এটা সাথে করে বাড়িতে চলে গেছে, বাড়িতে যে এটাকে নিজের হাতে রান্না করেছে। তার মা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। মা যেমন সন্তানকে কোলে বসায় কোলে করে করে খানা খাওয়ায়, সে তার অসুস্থ মাকে নিজের কোলে বসায় ফেলেছে আর ছোট কুচি গোশতগুলা দিয়া সুন্দর করে লোকমা করে করে নিজের সন্তানকে খানা খাওয়ায় দিচ্ছে। মা দুর্বল, দাঁতে যেটা চিবাইতে পারে না, সন্তান নিজের মুখে চিবায়ার নরম বানায় মাকে খাওয়ায়া খাওয়ায়া আদর করতেছে। মার দিল খুশি হয়ে গেছে। মা খাবারের পরে সন্তানের জন্য দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার সন্তান আমার খেদমত করে আমাকে খুশি করে ফেলেছে, আমি আমার সন্তানের জন্য মা হয়ে দোয়া করছি। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানটাকে জমানার পয়গম্বর মুসার সাথে জান্নাতি দোস্ত বানায় জান্নাত দিও। অর্থাৎ মায়ের দোয়ার বরকতে সাধারণ মানুষ নবীর সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুর্লভপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মহতী 3 দিন ব্যাপী
তাফসিরুল কোরআন মাহফিলের আজকের আখির রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে কোরআনে কারীমের মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাত শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে, ভক্তি ভরে, সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে উলামা হযরতগণ নুরানি নসিহা, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করেছেন। কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে কিছু নসিহা আপনাদের কানে পৌঁছে দেয়া, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আর মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে আলাদা একটি মাকসাদে তৈরি করেছেন। মাকসাদ হলো মানুষ ইবাদত করবে, নেক আমল করবে, নেক আমলের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে প্রিয় হবে। আর যদি গুনাহ করে শয়তানের কাছে প্রিয় হয়ে যাবে। নেককারকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আর গুনাহগারকে শয়তান পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেক কাজকারী তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যার জীবনে নেকির কাজ যত বেশি, নেক আমল যার যত বেশি, তার মূল্য তত বেশি। সাহাবায়ে কেরামের নেক বেশি ছিল, গুনাহ কম ছিল। সাহাবায়ে কেরামের দাম আল্লাহর কাছে বেশি। সাহাবায়ে কেরামের নেকির সংখ্যা এমন ছিল যে নেকি গুণে শেষ করা যাবে না। যেমন হযরত ওমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ওমরের নেকি ফেরেশতারা গুণে শেষ করতে পারবে না। আবু বকরের নেক বেশি, সকল সাহাবীদের নেক বেশি। সাহাবীরা তো এমন ছিলেন যে ওনাদের সামনে কোনো নেকির কাজ, নেক আমল আসলে এটা ওনারা ছাড়তেন না, ছেড়ে দিতেন না। আল্লাহর রাসূল একদিন বললেন, সাহাবীরা এরকম নবীজির সামনে বসা আছে, তো নবীজি বললেন, তোমাদের ভেতরে কেউ কি আছো যে আজকে সাদাকা করেছো? তো হযরত আবু বকর বললেন, আমি সাদাকা করেছি। কেউ কি আছো যে আজকে রোজা রাখছো? হযরত আবু বকর বললেন, রোজা রাখছি। তোমাদের ভেতরে কেউ কি আছো যে আজকে জানাজার নামাজ পড়েছো? মহল্লায় একজন মুমিন মারা গেছে, নবীজি জানতেন। আসো কি কেউ যে আজকে জানাজার নামাজ পড়েছ? হযরত আবু বকর হাত তুলে বললেন, আমি পড়ছি। নবীজি বললেন, আসো কি কেউ আজকে ইয়াদাতুল মারিজ করেছ, অসুস্থ রোগী দেখেছ? হযরত আবু বকর বললেন, আমি একজন অসুস্থ রোগীর ইয়াদত করেছি। অর্থাৎ নবীর মুখ দিয়া নবীজি যত নেক আমল উচ্চারণ করতেছেন, সাহাবী বলে, আবু বকর বলে, এ নেক কাজটা আমি করে ফেলেছি। আর আমাদের হালত হইল
আমাদেরকে যদি বলা হয় কে আসো যে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়েছো, তা আমরা ফেল করি। আমাদের জিন্দেগিতে নেকির কাজ খুব কমে গেছে, নেক আমলের আগ্রহই আমাদের কম। সাহাবায়ে কেরামের ব্যাপারে বিচার আসতো যে নেক কাজ বেশি করে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছেলে বিয়ে করাইছেন, জোয়ান ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ওনাকে বিয়ে করাইছেন। বিয়ের পরে কয়েকদিন গেছে গা, তো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি পুত্র বধূকে জিজ্ঞাসা করতেছেন, কাইফা ওয়াজাত্তা ইবনি, কাইফা ওয়াজাত্তি ইবনি, আমার ছেলেটাকে তুমি কেমন পাইলা? শ্বশুর পুত্রবধূকে জিজ্ঞেস করতেছে যে তুমি যে আমার ছেলের বউ হয়ে আইলা, আমার ছেলে তোমার সাথে কি আচরণ করে, কেমন পাইলা ছেলেকে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বউ বলে, বড় নেককার ছেলে আপনার, অনেক নেককার। দিনের বেলায় রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। দিনের বেলায় রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। আমরা হইলে তো খুশি হয়ে যেতাম, আহ ফুলাটার কি গুণ বললো রে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সম্পর্কে তার বই বর্ণনা দিলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি তো বুঝে ফেলাইছেন, এত প্রশংসা করে নাই, আমার ছেলের নামে বিচার দিছে। তার মানে উনি বুঝে ফেলেছেন ছেলে আমার ডেলি রোজা রাখে, আর এশার নামাজ পড়ে যায়, নামাজে দাঁড়ায় ফজর পর্যন্ত নামাজ। বিবির হক মনে হয় আদায় করে না। পুত্রবধূ মনে হয় আমার কাছে শিকায়াত করেছে, আসলেই তাই শিকায়াত করেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেছে, আল্লাহর রাসূল রে যায় বলতেছে, কিছু বলবেন না আপনার সাহাবীরে? এটা সারা বছর সারা দিন প্রতিদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে, বিবির হক নাই, দেহের হক নাই। বিয়ে করাইছি নতুন, জিজ্ঞাসা করলাম পুত্রবধূরে, এই আমার ছেলেটাকে কেমন পেলে? পুত্রবধূ বলে, বড় নেককার, প্রতিদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। ও আল্লাহর নবী, ঘরের ভেতরে যদি এত ইবাদত চলে তো সংসার চলবনি, তাড়াতাড়ি সমাধান করে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী ছাত্রর ঘরের ভেতরে এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, এটা আন্দাজ করে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজি নিজে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বাড়িতে চলে গেলেন। আমরা কি এরকম সংবাদ শুনলেই যাই, সমাধান করতে যাই? আমরা আরো ভাববো ভালো তো ইবাদত করার অসুবিধা কি, যাওয়া বলে। কিন্তু আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওনার ঘরে চলে গেলেন আল্লাহর নবী। কখনো কখনো মুসলিম ভাইয়ের সমস্যার সমাধান করা সারা রাত নফল নামাজের চেয়ে বেশি দামি, অথবা জামাতে নামাজ পড়ার
চাইতেও বেশি দামি, অথবা রোজা রাখার চাইতেও বেশি দামি। বুখারী শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নবীজি মসজিদ থেকে দূরে চলে যেতেন। নবীজির কাছে হঠাৎ করে খবর আসছে যে মসজিদে কুবায় দুই গ্রুপে ঝগড়া লাগছে। মসজিদের ভিতরে দুই গ্রুপে কি লাগছে? এই এই দরবেশ আমার দিকে তাকান। মসজিদের ভেতরে দুই গ্রুপে কি লাগছে? ঝগড়া লাগছে। আমি তো অন্ধ হুজুর না, চোখে দেখি না। আর আমি এমনি দূরে আসি কম। মৌলভীবাজারে আগে অনেক আসা হইতো, অলিতে গলিতে আসা হইতো, এখন তার অত আসি না, আসি কম। আসছি আর কোনোদিন আইনা নাই, মরে গেলে আসা শেষ, আসা অন্যদিকে চাইছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে যে মসজিদে কুবায় দুই গ্রুপে গ্যাঞ্জাম লাগছে। নবীজি খবরটা পাইছেন মাত্র, নবীজিকে কেউ বলে নাই যে আপনি যে সমাধান করে দেন। আমাদের চেয়ারম্যান সাহেব অথবা মেম্বার সাহেব রে ঝগড়া মিটাইতে নিতে পয়সা তেল পাত্তি না ডাললে নরান চরান যায় না, গদি এতটাই কাঠার মতো লেগে থাকে। আপনাদের এলাকার কথা কিনি, আমাদের দেশের বদনাম করছে, কিন্তু আল্লাহর রাসূলকে কেউ বলেও নাই যে মসজিদে নববী এই মসজিদে কুবায় কিন্তু দুই গ্রুপে ঝগড়া লাগছে, বলে নাই কেউ যে বিচার করবেন বিচার করবেন, এমন বিচার নবীর কাছে কেউ দেয় নাই। কিন্তু হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে ডাকলেন, বুখারীতে আছে, আয় বিলাল আমি একটু কুবায় যাইতেছি, আমার আইতে দেরি হইব, আজানের টাইম হলে আজান দিয়ে দিও। মসজিদে মুসল্লি যারা আছে একজনকে দিয়া ইমামতি করালে, কাউকে নামাজের ইমাম বানিয়ে নামাজ সময় মতো জামাতে তোমরা পড়ে ফেলো, আমি একটু যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত শান্ত হন নাই, যতক্ষণ পর্যন্ত দুই গ্রুপকে মিলায় না দিছেন। আল্লাহর নবী ঝগড়া মিটায় দিলেন, তারপরে নবীজি স্থির হইলেন। আর আমাদের কাম হলো ঝগড়া যদি দেখি তাহলে যে কোনো এক সাইড হই, ঝগড়াটা লাগাইতেছে, আর থামানোর মতো কেউ নাই। আগুন জ্বালাতে অনেকেই জানে, নিভানোর নেই কেউ। আগুন জ্বালাতে অনেকেই জানে, নিভানোর নেই কেউ। রাগায়া দিতে অনেকেই জানে, ঠান্ডা করার নাই কেউ। আগুন ধরায় দেওয়ার লোক তো অনেক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকিটাকি সমস্যার জন্য রাগান্বিত হয়ে যেতেন এবং সমাধান করার জন্য পেরেশান হয়ে যেতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের ঘরে চলে গেলেন। যায়া যদি বলে তোমার বাপে আমার কাছে তোমার নামে বিচার দিছে, তাহলে ঝামেলা কি মিটবো না আরো লাগবো? হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি খবর, ইবাদত করো তো ঠিক মতো? নামাজ রোজা ইবাদত বন্দী করনি? যখন নবীজি নিজের তার আমলের জায়েজা লইতেছে, ইবাদত কেমন করো নবীজি জিগাইতেছে, তখন বলে আমি ডেইলি রোজা রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত্রে নামাজ পড়ো তো? কয় সারা রাত নামাজ পড়ি, এক রাত্রেও খতম করার চেষ্টা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন,
না ডেলি রোজা রাখো না, মাসে 3 দিন রাখো। তারপরে কথা কয় না বোর হক আদায় করস না কে, এটা কয় না। না না, মাসে 3 দিন রোজা রাখো, আইয়ামে বীজে রোজা রাখো, সপ্তাহে 1 দিন 2 দিন রোজা রাখো। সাহাবী বলে না আমার আমলের শক্তি আছে, আমার অনেক আমল দরকার, সুতরাং আমি ডেলি রাখবো। আল্লাহর রাসূল শেষ বেলায় বললেন ঠিক আছে তাহলে সওমে দাউদি রাখো, তুমি যেহেতু শক্তিশালী, রোজা তোমারে কাবু করতে পারে না, তাহলে সওমে দাউদি রাখো। অর্থাৎ 1 দিন রোজা রাখবা, 1 দিন খাইবা, তাহলে জিন্দগির অর্ধেক রোজা হবে, অর্ধেক ইফতার হবে। না না, আমি ডেলি রাখবো। কোন বর্ণনায় আছে উনি 6 মাস রোজা 6 মাস ইফতার এটা মানছেন। আবার কেউ বলে না, উনি কয় না নবীজি আমারে ডেলি অনুমতি দিয়ে দেন তো, আমি ডেলি রাখবো। জজবা দেখা আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিচ্ছে, 6 মাস রোজা রাখছে বছরে। কেউ বলে সারা বছর রোজা রাখছে। এবার আল্লাহর রাসূল বলে কিরকম কোরআন পড়ো নামাজে, 1 রাত্রি খতম শেষ করার চেষ্টা করি। আল্লাহর রাসূল বললেন এরকমটি কইরো না, 40 দিনে 1 খতম কোরআন শরীফ পড়বা রাত্রে। না আমার শক্তি আছে। আল্লাহর রাসূল বলেন তাহলে মাসে 1 খতম পড়ো। না না না, এরকম করবেন না, আমার অনেক ইবাদত দরকার। তাদেরকে হইল নবী ইবাদত কমাইবার যায়, আর আমাগরে নামাজ পড়াইবার লেগে চিল্লা বাহিনী পাঠাইতে হয়। আসেন আসেন ভাই, মসজিদে আসেন, জমাতে একটু নামাজটা পড়া যান। গাছতের আমল করতে হয়, তারপরেও ডাক্কা আনন্দ যায় না। আর আল্লাহর রাসূল বললেন ঠিক আছে 20 দিনে খতম করে। না না না, এটা হয় নাকি যে 20 দিনে 1 খতম কোরআন মজিদ, এটা কোনো অর্জন হইল? না না না, আরো বেশি আমার শক্তি আছে। আল্লাহর রাসূল বললেন তাহলে ঠিক আছে 10 দিনে খতম করো, 10 দিনে। আল্লাহর নবীও কিন্তু লম্বা লম্বা নামাজ পড়তেন। নবীজি এত লম্বা নামাজ পড়তেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত নামাজের কেরাত কিরকম লম্বা, নবীজি নামাজে দাঁড়াইছেন আর হযরত হুযায়ফা নবীজির পেছনে নফল নামাজ পড়ার লাগে ইক্তেদা করছেন। আল্লাহর রাসূলের পেছনে নামাজটা পড়ি, হযরত হুযায়ফা ভাবতেছেন 2-4 রাকাত নামাজ নবীজির সাথে পড়ি। নবী আলাইহিস সালাম এত লম্বা নামাজ পড়তেছেন, সূরা বাকারা থেকে তেলাওয়াত করতেছেন। হযরত হুযায়ফা ভাবতেছেন হয়তো সূরা বাকারা শেষ হইলে নবীজি রুকুতে যাবে। নবীজি সূরা বাকারা শেষ করে আবার সূরা আলে ইমরান শুরু করছেন। হযরত হুযায়ফা তখনও ভাবতেছেন ঠিক আছে কষ্ট মষ্ট করে দাঁড়ায় থাকি, হয়তো সূরা আলে ইমরান শেষ হইলে নবী রুকুতে যাইবেন। আশ্চর্য, সরওয়ারে দু আলাম সূরা আলে ইমরান শেষ করে আল্লাহর নবী সূরা নিসা শুরু করছেন। সূরা নিসা যখন পড়তেছেন হযরত হুযায়ফা বলতেছে আমার তখন হাত পা ব্যথা করতেছে, মনটা চাইতেছে আমার ছাইরা দিই। যেভাবে লম্বা কেরাত চলছে, উনি নিজে বলেন যে আমার শাস্তি কুলাইতেছে না, আমার মনে মনে ভাবতেছি আমি যে নামাজ ছেড়ে দিই, কিন্তু নবীজির সাথে নামাজে দাঁড়াইছে। আল্লাহর রাসূলের সাথে 2 রাকাত নামাজের কত দাম!
নবী যে নামাজের ইমাম আর আমি হলাম ওই নামাজের মুক্তাদি। লোভে পয়রা দাঁড়ায় রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শেষ করছেন, অর্থাৎ ষষ্ঠ পারার ভিতরে ঢুকে গেছেন নবীজি। অর্থাৎ আল্লাহর নবী 5 পারারও বেশি এক রাকাতে তিলাওয়াত করছে। দ্বিতীয় রাকাতে আল্লাহর রাসূল 2.5 পারা তিলাওয়াত করছে। এরকম আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণের নামাজ পড়তেছেন। গ্রহণের নামাজ এক রাকাতে 5 পারা, দ্বিতীয় রাকাতে 2.5 পারা, 7.5 পারা।